إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل
سيدنا مولانا محمد কবরে কি করে রবে একা একা ভাবো কবরে কি করে রবে একা একা অন্ধকারে বাতি নাই বন্ধ ঘরে সাথী নাই অন্ধকারে বাতি নাই বন্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা কবরে কি করে রবে একা একা ভাবো কবরে কি করে রবে একা একা মশারি নাই বালিশ নাই কেমন করে ঘুমাবে ভাই নাই আর কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা নির্জন নিরালা নিঝুমে শীত গরমে একই রুমে নির্জন নিরালা নিঝুমে শীত গরমে একই রুমে থাকতে হবে টানা ঘুমে আল্লাহর লেখা কবরে কি করে রবে একা একা সবাই বলেন কবরে কি করে রবে একা একা কবরে কি থাকা যাবে বলেন পাকা বাড়ি দামি গাড়ি টাকা পয়সা কারি কারি ছেড়ে দিতে হবে পারি যাবে না থাকা তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক আত্মরক্ষার পিস্তল বন্দুক তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক আত্মরক্ষার পিস্তল বন্দুক ছেড়ে দিতে হবে মূল্য প্রিয় এলাকা কবরে কি করে রবে একা একা বলেন কবরে কি করে রবে একা একা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী মেহেরপুর জেলা গাংনী থানার কাষ্টদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল আলম সভাপতি মাহফিল ইন্তেজামিয়া কমিটি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুসলমান ভাইরা পর্দার অন্তরালে বসে থাকা সতী সাধবী মা ও বোনেরা সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় কাষ্টদহবাসী আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের ভালো রেখেছেন কে আল্লাহ সুখে দুঃখে সব সময় আমাদের ভালো রাখেন কে জোরে বলেন আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করার কথা বলেছেন প্রিয় হাজিরিন এজন্য যারা মুসলমান যারা ঈমানদার তারা সব সময় শুকরিয়া আদায় করে কার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এজন্যই আমরা সব সময় ভালো থাকি যাদের অন্তরের ভিতরে ঈমান আছে যারা মুমিন যারা প্রকৃতপক্ষে মুসলমান তারা সব সময় ভালো থাকে জোরে বলেন ঠিক কিনা মুসলমান কোন সময় খারাপ থাকতে পারে না কারণ সে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে
আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান যখন শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিই, বলছি সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার বুকে মুসলমান নাম নিলেই সকলেই ভালো থাকতে পারে না। কিছু কিছু লোক মুসলমান নাম নিয়েও খারাপ থাকে, এমন লোক আছে না নাই? দুনিয়ার বুকে খারাপ থাকে তো যারা খারাপ থাকে তারা, যারা মুসলমান হয়েও কোরআনের কথা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমান হওয়ার পরেও খারাপ থাকে তো যারা, যারা ইসলামের কথা সহ্য করতে পারে না, যারা কোরআন বিদ্বেষী, যারা ইসলাম বিদ্বেষী, তারা কোনো সময় ভালো থাকতে পারে না। কারণ কোরআনের কথা শোনার পর, ইসলামের কথা শোনার পর তাদের গায়ের ভিতরে চুলকানি ধরে যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, খারাপ থাকে তো তারা, যারা মুসলমানদেরকে সহ্য করতে পারে না, যারা ইসলামকে সহ্য করতে পারে না, যারা আমাদের বড় বড় আলেমদেরকে হত্যা করেছে, যারা মাওলানা গোলাম আজমকে হত্যা করেছে, খারাপ থাকে তারা, ঠিক কিনা বলেন? দুনিয়ার ভিতরে খারাপ থাকে তো তারা, যারা বাংলার জমি ভালো ভালো আলেমদেরকে ধরে ধরে হত্যা করেছে। শুধু তাই নয়, সারা বাংলার প্রত্যেকটি মানুষের, শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষের মাথার তাজ, সকলের ভালোবাসার স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকেও তারা সাথ দেয়নি, ঠিক কিনা বলেন? আজকে যারা দুনিয়ার বুকে মুসলমান, তারা দুনিয়ার বুকে আলেম ওলামাদের পিছনে লেগে তারা কিন্তু ভালো থাকতে পারে নাই। তারা চেয়েছিল বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে, কিন্তু সময়ের আবর্তনে আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা দেখেন, আজকে সেই আলেম ওলামারা দেশে রয়ে গেছে, তারা কোথায়? দাদার বাড়ি চলে গেছে, ঠিক কিনা বলেন? এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। দুনিয়ার শুরু থেকে কোন সময় বাতিলের বিজয় হয় না, বিজয় হয় হকের, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, পৃথিবীর শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত সময় হক পাঠিয়েছেন, নবী রাসূলদেরকে পাঠিয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এই হকের পাশাপাশি বাতিল ছিল, কিন্তু এই বাতিল কোন সময় হকের উপর বিজয় অর্জন করতে পারে নাই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রাখা হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান আদম আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে প্রমন্ত্রণা দিয়ে তাকে দুনিয়ার ভিতরে নিয়ে আসলো, তাকে গুনাহের কাজ করালো। সম্মানিত হাজিরিন, একটু গভীরভাবে লক্ষ্য করেন, আদম যেখানে ছিল আল্লাহর পক্ষে, শয়তান ছিল সেখানে আল্লাহর বিপক্ষে। ধরে বলেন, ঠিক কিনা? দুনিয়ার শুরু থেকে যেখানে ইব্রাহিম ছিল সেখানে নমরুদ ছিল, যেখানে মূসা ছিল সেখানে ফিরআউন ছিল। সম্মানিত হাজিরিন, যেখানে মুহাম্মদ ছিল সেখানে আবু জেহেল ছিল। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যেখানে হক আছে সেখানে বাতিল আছে না নাই? আর এই বাতিলের উপরে হককে সব সময় বিজয় করেন, তার নাম কি? জোরে করে বলেন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে হকের সব সময় আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। এজন্য প্রিয় হাজিরিন, একটু গভীরভাবে লক্ষ্য করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ তাআলা মূসাকে বিজয় দান করেছেন, যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বিজয় দান করেছেন, যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করেছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ এখনো দুনিয়ার ভিতরে, দুনিয়ার জমিন আল্লাহ তাআলা দেখছেন। সেই আল্লাহর শক্তি আগের মতো আছে না কমে গেছে? বলেন, আল্লাহর শক্তি এখন আগের মতো আছে। সম্মানিত প্রিয় হাজিরিন, একটু গভীরভাবে লক্ষ্য করেন, দিলের কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন যদি সে আল্লাহ এখন পর্যন্ত থাকে, আর যদি আল্লাহর সেই পাওয়ার থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে 1000 বছর আগে যে কোরআন নাযিল করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে ভাষা তখন দান করেছিলেন, সেই কোরআন যদি এখনো থাকে, সেই 30 পারা কোরআন যদি এখনো থাকে, তাহলে আল্লাহর কসম করে বলে যায় প্রিয় হাজিরিন, ও কাষ্টদহর মুসলমান ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বিজয় দান করেছিলেন, যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেলের বিজয় দান করেছিলেন, সে আল্লাহ তাআলা যদি এখনো থেকে থাকে, আমরা যদি দিনের উপরে অটল থাকতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা?
পৃথিবীর শুরু থেকে হককে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কষ্ট করা লেগেছে কি লাগে নাই বলেন? মুসলমানদেরকে সব সময় বাতিল পন্থীদের হাতে আঘাত খেতে হয়েছে। এজন্য যেখানে কষ্ট করা হবে, সেখানে যদি কষ্ট করা হয়, কোন ব্যক্তি যদি কোন জিনিসের জন্য কষ্ট করে, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই বিজয় দান করে দেন, ঠিক কিনা? এজন্য আমরা বলে থাকি, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমানরা যদি মাথা উঁচু করে দাঁড়াই, সারা বিশ্বের কোন এমন কোন নাস্তিক বেঈমান নাই যারা মুসলমানদেরকে হটাতে পারে, ঠিক কিনা বলেন? কারণ মুসলমান হলো বাঘের জাতি, মুসলমান হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা তো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সাহাবীরাও ছিল মুসলমান। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ কোরআনের ভিতরে জানাচ্ছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা সাহাবীদের মতো জীবন যাপন করো, সাহাবীদের মতন জীবন তোমরা তৈরি করো। সম্মানিত হাজিরিন, একটু দিলের কান লাগান। আমরা তো মুসলমান হয়েছি জন্মের সূত্রে, আমাদের আইডি কার্ডের মধ্যে লেখা আছে মুসলমান, এই জন্য আমরা মুসলমান। কিন্তু আল্লাহর খাতায় যদি মুসলমান হতে হয়, তাহলে আল্লাহর কোরআনের বিধান মানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের বিধান মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কি আমি দ্বীনকে পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পেরেছি? সাহাবীরা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি দ্বীনকে আমাদের ভিতরে পৌঁছে দিতে পেরেছেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি তোমার দ্বীনকে জাতির কাছে পৌঁছে দিয়েছি। এটা জাতিরা তারা নিজেরা আমার কাছে সাক্ষী দিয়েছে, তুমি তো দেখেছো আল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের জন্য আমি দুইটা জিনিস দুনিয়ার ভিতরে রেখে গেলাম, দুইটা জিনিস রেখে যাব। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই তোমরা সফল কাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য যেই দুইটা জিনিস আমি রেখে গেলাম, সেই দুইটা জিনিস হলো একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো কিতাব আল্লাহ। আল্লাহর কিতাব কার কিতাব বলেন? আল্লাহর কিতাব কোরআনে হাকিম। আল্লাহর হাবিব বলেন কিতাব আল্লাহ, একটা হলো কিতাব আল্লাহর, আর একটা হলো কিতাব আল্লাহি সুন্নতি ওয়া রাসূলি, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই কোরআন এবং হাদিস মোতাবেক যদি তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করো, তাহলে তোমরা কোনো সময় পথভ্রষ্ট হবে না। আর যদি কোরআন হাদিস থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে তোমরা কোনো সময় আলোর পথ পাবা না। তাহলে সম্মানিত প্রিয় হাজিরিন, যদি আলোর পথে থাকতে হয়, যদি আল্লাহর পথ অবলম্বন করে চলতে হয়, যদি আল্লাহর পথে থাকতে হয়, তাহলে আমাদের কোন পথে আসতে হবে বলেন? কোরআনের পথে আসতে হবে। এই কোরআনকে আমাদের জীবনে ধারণ করতে হবে, কোরআনের প্রত্যেকটি বিষয় ধারণ করতে হবে। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন,
যে তারা কোরআন মানবে তারা হলো মুমিন, তারা হলো মুসলমান। আর এই মুমিন এবং মুসলমান চিনার জন্য একটা উপায় রয়েছে। এই উপায়টা তোমরা মুমিন এবং মুসলমানদের কাছে গিয়ে পরীক্ষা করে দেখো। যদি এই ওষুধটা তাদের কাছে দেওয়ার পর তোমরা বুঝতে পারবা মুমিন চিনার যে ওষুধটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই ওষুধটা যখন মুমিনের গায়ের উপর পড়বে, যদি ওই মুমিনের ভিতরে কোন রোগ থেকে থাকে তাহলে সে যাচাই বাছাই হয়ে যাবে, তার রোগটা ধরা পড়ে যাবে। আর যদি তার ভিতরে কোনো রোগ না থাকে তাহলে ওই ব্যক্তি মুমিন হিসাবে পরিগণিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন চিনার সেই উপায় বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারা মুমিন হবে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহ তাআলা বলেন যারা প্রকৃতপক্ষে মুমিন হবে, যাদের ঈমানটা সর্বোচ্চ পর্যায়ের ঈমান হবে, যে ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঈমান হবে, ওই মুমিনের ঈমান এমন হবে, মুমিনের সামনে যখন আল্লাহর বিধান বলা হবে, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহ বলেন তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন তখন মুমিনের ঈমানটা আমি বৃদ্ধি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বিধান শোনার পর আমি মুমিনের ঈমানটা বৃদ্ধি করে দেই। আর ঈমানটা বৃদ্ধি পাওয়ার পর যখন মুমিনের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে, আমি আল্লাহর বিধান শোনার পর ঈমান বৃদ্ধি হওয়ার পাশাপাশি মুমিনের আরেকটা কাজ হবে, আরেকটা জিনিস আমি মুমিনকে দান করে দেব। সেই জিনিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের ঈমান বাড়ানোর পাশাপাশি যে জিনিসটা আমি তাকে দান করব সেটা হলো মুমিনের ঈমানটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে আমি তার ঈমানটা পৌঁছে দেব, ওই ঈমানের বলে মুমিন তখন আর আশা ভরসা কারোর উপরে করে না। দুনিয়ার সকল প্রকারের আশা ভরসা মুমিন তখন করে একমাত্র কার উপরে। মুমিন তখন তার বিপদ আপদ বালা মুসিবত সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আরো আশা ভরসা করে। এজন্য প্রিয় হাজিরিন, আমরা যদি প্রকৃতপক্ষে মুমিন হতে চাই তাহলে আল্লাহর কোরআনের বিধান শোনার পর আমাদের অন্তরে প্রশান্তি আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি আল্লাহর কোরআনের বিধান শোনার পর, যদি আল্লাহর আয়াত শোনার পর আমাদের অন্তরের ভিতরে প্রশান্তি না কাজ করে, যদি আল্লাহর বিধান শোনার পর আমাদের অন্তরের ভিতরে যদি প্রশান্তি না আসে, তাহলে বুঝতে হবে আমাদের ঈমানটা এখনো প্রকৃতপক্ষে ঈমান হয় নাই, আমরা এখনো প্রকৃতপক্ষে মুমিন হতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিনের ঈমানটা যখন বৃদ্ধি পেয়ে যাবে, আমরা যদি মুমিন হতে চাই আমাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান শোনার পরে ঈমানটা বাড়তে হবে। আল্লাহর বিধান আসা মাত্র ঈমান নিতে হবে। আল্লাহর বিধান আসা মাত্রই বলতে হবে যে আল্লাহর বিধান আসা মাত্র আমি তাকে বিশ্বাস স্থাপন করে নিলাম। আল্লাহর বিধান শোনার পর আমি আল্লাহর বিধানকে মেনে নিলাম। এরপরে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে বিপদ আপদ বালা মুসিবত যতই আসুক না কেন, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে সকল কাজ আঞ্জাম দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে, তার নাম হলো প্রকৃতপক্ষে মুমিন। সম্মানিত হাজিরিন,
তাহলে একটু গভীরভাবে লক্ষ্য করেন কেমন ঈমান আমাদের হতে হবে। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে সাহাবীদেরকে তৈরি করেছেন, আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতন জীবন যাপন করা, সাহাবীদের মতন করে ঈমান আনা। কেমন ছিল সাহাবীদের ঈমান? এই সাহাবীদের ঈমানের কথা বলতে গেলে একজন সাহাবীর কথা আসে। সেই সাহাবীর নাম হলো মুসলমান হওয়ার আগে ওই সাহাবীর নাম ছিল হলো আব্দুল উজ্জা। ওই সাহাবীর নাম ছিল হলো আব্দুল উজ্জা। ওই আব্দুল উজ্জা নামক সাহাবী যখন ছোট্ট ছিল, ছোট্ট বালক, এই বালক থাকা অবস্থায় আব্দুল উজ্জার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ছোট বালকের পিতা আব্দুল উজ্জার পিতা যখন মারা গেল, আব্দুল উজ্জার পিতা মারা যাওয়ার সময় তার যত ধন সম্পত্তি ছিল, এই সয় সম্পত্তি গুলো আব্দুল উজ্জা ছোট থাকার কারণে তার চাচার হাতে দিয়ে গেল। চাচার কাছে বলে গেল, আমার ভাই, আমার ছোট্ট সন্তান আব্দুল উজ্জা যখন বড় হয়ে যাবে, প্রাপ্ত বংশ উপনীত হয়ে যাবে, আমার এই সম্পদ গুলো তুমি আব্দুল উজ্জাকে বুঝিয়ে দিও। এরপরে আস্তে আস্তে আব্দুল উজ্জা যখন বড় হয়ে গেল, এখন আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করে নাই। আব্দুল উজ্জা যখন আস্তে আস্তে প্রাপ্ত বয়সে উপনীত হয়ে গেল, আব্দুল উজ্জা কেমন জানি তখন আর কানে কানে শুনতে পেল, মানুষের মুখ থেকে জানতে পারলো মক্কার ভিতরে একজন ব্যক্তি এসেছে, তার নাম হলো মুহাম্মদ। কি নাম বলেন? মুহাম্মদ। এই মুহাম্মদ নামক ওই ব্যক্তি নাকি মানুষকে কোন এক ধর্মের কথা দাওয়াত দিচ্ছে, মানুষকে কোন এক ধর্মের কথা বলছে, মানুষ তার কথা শুনে বাপ দাদার ধর্ম ছেড়ে তার ধর্ম গ্রহণ করে নিচ্ছে। আর এই ধর্ম গ্রহণ করার কারণে সে নাকি প্রত্যেকটি মানুষ যারাই তার ধর্ম গ্রহণ করছে, ধর্ম গ্রহণ করার পর তাকে যত প্রকার বিপদ আপদ বালা মুসিবত কষ্ট দেওয়া হোক না কেন, সে আর ধর্মকে ছাড়ছে না। আব্দুল উজ্জা চিন্তা করতে লাগলো, কি এমন ধর্মের কথা মুহাম্মদ বলছে যে ধর্মে মানুষ অংশগ্রহণ করার পর ধর্ম মানুষ জোগাড় কর, এই ধর্মের কি ভালোবাসা যার কারণে মানুষ তার জীবন চলে গেল, ধর্ম ছেড়ে দিচ্ছে না। ওই ইসলাম ধর্ম সম্পর্কে আমার জানা দরকার। আব্দুল উজ্জা খোঁজ নেওয়া শুরু করলাম। আব্দুল উজ্জা খোঁজ নিয়ে জানতে পারলো যে আসলে মুহাম্মদ নামক ওই ব্যক্তি এমন একটি ধর্মের কথা মানুষের কাছে প্রচার করছে, যে ধর্মটা হলো আসলেই আলোর পথ, যে ধর্মটা হলো আসলেই সুন্দর সরল সোজা পথ। আর আব্দুল উজ্জা যেই পথে আছে ওই পথটা সোজা পথ নয়, ওই পথটাই হলো অন্ধকারের পথ। এই খবর পাওয়া মাত্র আব্দুল উজ্জা সিদ্ধান্ত নিল, আজকে থেকে আর বাপ দাদার ধর্ম পালন করব না, আমি আজকে থেকে আলোর পথে যেতে চাই। অতএব আমি আজকে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। এরপরে আব্দুল উজ্জা যখন এই সিদ্ধান্ত নিল, সমাজের ভিতরে প্রচার হয়ে গেল যে আব্দুল উজ্জা তার বাপ দাদার ধর্ম ছেড়ে সে তার ধর্ম বাদ দিয়ে মুহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই কথা যখন আব্দুল উজ্জার চাচার কানে চলে গেল, আব্দুল উজ্জার চাচা এই কথা শোনা মাত্রই তার মাথায় রাগ উঠে গেল। এইবার আব্দুল উজ্জাকে ডেকে পাঠানো হলো। তার চাচা ডাক দিয়ে বলো, আব্দুল উজ্জা, মানুষের মুখ থেকে তোমার ব্যাপারে যে কথাগুলো শুনেছি, কথাগুলো কি আসলে সত্য নাকি? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আপনি কি শুনেছেন বলেন। এইবার বলেন, মানুষের মুখ থেকে জানতে পেরেছি তুমি নাকি আমাদের ধর্ম ছেড়ে দিয়ে, এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে তুমি নাকি এক আল্লাহর কোন এক আল্লাহর ইবাদত করছো, কোন এক বিধাতার ইবাদত করছো, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা আপনি যেই কথা শুনেছেন সেই কথা অবশ্যই সত্য, আপনি ঠিকই শুনেছেন। আমি আমার বাপ দাদার ধর্ম বাদ দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। এইবার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, তুমি যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো
তুমি যদি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মদের ধর্মে যাও তাহলে তোমাকে কঠোর শাস্তি দেওয়া হবে, তোমার ধন সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করা হবে। তুমি যদি তোমার ধন সম্পত্তি পেতে চাও, তোমার পিতার সম্পদ যদি তুমি পেতে চাও, তাহলে তোমার কাছে শর্ত হলো তুমি যা করেছো সব বাদ। এখন থেকেই তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে তুমি আবার তোমার বাপ দাদার ধর্মে ফিরে আসো। ও কাষ্টদাহর মুসলমানেরা, একটু গভীরভাবে লক্ষ্য করেন। একজন যুবক সাহাবীর কথা বলছি। এই যুবক সাহাবী কেমন ভাবে ত্যাগ স্বীকার করে দুনিয়াকে সে পায়ের তলে পদতলিত করে ইসলামকে ভালোবেসে কেমন ভাবে সে নবীর দরবারে চলে গেল, একটু গভীর ভাবে লক্ষ্য করেন। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা আপনি শুধুমাত্র আমার বাপদাদার আমার পিতার যে সম্পদ সেটা নয়, গোটা আরব যদি আপনি আমার নামে লিখে দেন, আরো সম্পদ যদি আপনি আমাকে দিয়ে দেন, ওই সম্পদের উপর আমার কোনো লোভ নাই। কারণ এমন এক সম্পদ আমি পেয়েছি, এই সম্পদের থেকে দামি সম্পদ আর পৃথিবীতে নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচা আপনি আমার কোনো সম্পত্তি দেওয়ার দরকার নাই, আমি আপনাকে উল্টা দেওয়ার দিচ্ছি যে আপনি যেই ধর্মের উপরে আছেন, যে মূর্তি পূজাগুলা করছেন, এগুলো আসলেই ভালো কথা নয়, এগুলা সোজা সরল এবং সোজা পথ নয়। আপনি সম্পূর্ণ ভ্রান্তির উপরে আছেন, ভুল পথের উপরে আছেন। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি ভুল পথ ছেড়ে দিয়ে ইসলাম কবুল করে আলোর পথে চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, একটু গভীরভাবে লক্ষ্য করেন, কেমন ঈমান থাকলে এমন কথা বলতে পারে একজন যুবক মানুষ। সে তার সম্পদের মায়া শেষ করে দিল, এখনো আল্লাহর জান্নাত পাওয়ার আশায় আমাদেরকে দুনিয়া ত্যাগ করতে হবে। দুনিয়ার সকল প্রকার বিপদ আপদ বাড়ি মুসিবতে ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আশা ভরসা রেখে দিনের কাজ করে যেতে হবে। যদি আমাদের ঈমানটা এমন সাহাবীদের মতো ঈমান হয়ে যায়, তাহলে আমরা সকলেই সফলকাম মুসলমান হয়ে যাব, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এইবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা তুমি যদি তোমার ধর্ম ছেড়ে না দাও, তুমি যদি ইসলাম না ছাড়ো, তাহলে তোমাকে বলে রাখি তোমার সম্পদ তুমি তো পাবা না, বরঞ্চ তুমি যে পোশাকটা পরে আছো, তোমার গায়ের মধ্যে যে পোশাকটা লাগানো আছে, ওই পোশাকটা আমার টাকা দিয়ে কেনা, অতএব ওই পোশাকটাও তোমাকে খুলে দিতে হবে। একটু গভীরভাবে লক্ষ্য করেন, কত কঠিন পরিস্থিতি। একজন যুবককে বলা হচ্ছে ইসলাম ধর্ম ত্যাগ না করলে, তুমি যদি ইসলাম ত্যাগ না করো, তোমার গায়ের পোশাক গুলো তোমাকে খুলে দিতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা কোনো কথা না বাড়িয়ে সঙ্গে সঙ্গে তার গায়ের পোশাক খুলে দিয়েছে, পণ্যের পোশাক খুলে দিয়েছে। তরতাজা একজন যুবক একেবারে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। আব্দুল উজ্জা কোন রকম তার লজ্জাস্থানে হাত দিয়ে আবৃত করে তার মায়ের দরজায় গিয়ে তার আম্মাকে আরেকটা কাপড় দিয়ে তার গায়ের উপর দিলেন। কোন রকম ভাবে তার শরীরটা ঢেকে নিয়ে আব্দুল উজ্জা যুবক মানুষ মরুভূমির পথ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া শুরু করলো। হাঁটতে 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 সুদূর দেশে নবীর দরবারে গিয়ে বলে,